বৃন্দাবনের মাটিতে। জানেন জগন্নাথ নামে একজন ভক্ত ছিল, বাবা মা ছোটবেলায় ছেলেটার নাম রেখেছিল জগন্নাথ। এখন তো এসব নাম টাম রাখে না বাবা, সব সিনেমা সিরিয়াল দেখে আর তাদের নামগুলো ছেলে মেয়েদের রাখে। তার ছেলের নাম রেখেছিল জগন্নাথ, মানে একেবারে নাস্তিক। নামটা ছিল জগন্নাথ কিন্তু নাস্তিক, মানে ঠাকুর দেবতা মানত না, ভগবানের আরাধনা করতো না, শুধু একজনকেই ভালোবাসতো, তার বউকে। আর তার বউটা বাবা ভক্তিমতী ছিল, ভগবানের সর্বক্ষণ সেবা পূজা করত। আর তার বউয়ের নাম কি ছিল জানো? কিশোরী। একটু আস্বাদন করবেন বাবা যারা মানে খুব বউকে ভালোবাসে। এই কিশোরীকে ভালোবাসতো, আর কাউকে ভালোবাসতো না। মানে কিশোরী মানে তার বউ, মানে রাধারানী কিশোরী নয়, মানে কিশোরী ছিল তার বউ। বউকে এতটা ভালোবাসতো মানে সেটা বাবা মুখে বলা যাবে না। মানে দোকান ছিল, দোকানে বাবা থাকতো, মানে আমি 1000 বার, মানে দিনে 10-11 বার হয়ে যাবে বাড়িতে আসবে, মানে কোনো ছলে বলে, মানে বউয়ের মুখ না দেখলে থাকতে পারে, মানে ছলে বলে তাকে আসতেই হবে। কোন সময় বাবা ইচ্ছা করে দোকানের চাবিটা ফেলে যাচ্ছে, মানে আবার দ্বিতীয়বারে আসতে হবে, এই যা চাবিটা তো আনতে ভুলে গেছে, কিন্তু বাবা চাবিটা ফেলে এসেছে ইচ্ছা করে, কেন? যাতে বউটার মুখ একবার দেখতে চায়, মানে একেবারে চোখে হাজার। তা এতটাই বউকে যখন ভালোবাসে, আর বাঁচতে বাঁচতে বাবা একদিন বাবা দৈব দুর্ঘটনা, স্বামী আছে দোকানে বাবা, হঠাৎ দুর্ঘটনা, সেই কিশোরীর মৃত্যু হয়ে যায়। তা কিশোরী মৃত্যু হয়েছে সেটা তখনও জগন্নাথ জানতো না। তাছে জগন্নাথ কি করেছে, সারাদিনে তো 10-11 বার হয়ে যায় বউকে দেখতে আসে, তো আবার এসেছে বাবা দেখতে। আর দেখতে এসে বাবা দেখে না বাবা মাটিতে মুখ ঢুকে পড়ে আছে। কি কিশোরী, তোমার কি হয়েছে? তুমি এমন করে মুখ ঢুকে পড়ে আছো কেন? তাড়াতাড়ি করে জগন্নাথ গিয়ে বাবা বুকে করে তুলে নিয়েছে, নিয়ে বাবা দেখে না দেহটা শীতল, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না, মানে কিশোরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিৎকার করে ডাক দিল কিশোরী, বুকে করে নিয়ে কাঁদছে পাগলের মতো। আর কেউ ছিল না, সারাদিনে বাবা শুধু কিশোরী কিশোরী বলেই যায়। 3 দিন হয়ে গেল বাবা বউকে ছাড়ছে না। এবার পচা গন্ধ বেরোচ্ছে, বাড়িতে গ্রাম দূষিত হয়ে যাবে। গ্রামের লোকজনেরা সবাই এসেছে, জগন্নাথ তুই এবার তোর বউয়ের দেহটা ছাড়, আমরা দাহ করতে যাব। না, ওকে ছাড়া যে আমি একটা দিন থাকতে পারবো না, আমার কিশোরীকে আমার কাছ থেকে নিয়ে যাব না। কিন্তু বাবা গ্রামের লোক জোর করে আজকের কিশোরীকে বুক থেকে টেনে নিয়ে চলে গেল দাহ কাজ করতে। আর যখনই দাহ কাজ করে করা হয়ে গেল, কিন্তু বাবা সেই জগন্নাথ কিশোরীটা বলে না, খাওয়া দাওয়া বন্ধ, কোথায় আমার কিশোরী, কোথায় আমার কিশোরী? কিশোরী একবার আমার কাছে এসো, আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না, তুমি কি জানো না? কিশোরী কিশোরী বলে ডাকছে বাবা, ডাকতে ডাকতে মথুরায় চলে গেল। মথুরা থেকে বাবা বর্ষানায় গিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাগলের মতো চেহারা, খাই না দাই না ঘুমাই না, শুধু কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। কিন্তু বাবা আমার বর্ষানায় লাডলি কিশোরীকে ডাকছে না, ডাকছে তার বউ কিশোরীকে।
তা বর্ষানায় আমার রাধারানী সিংহারে বসেছে, মানে সাজতে বসেছে। আর ওই যে জঙ্গল থেকে আওয়াজটা আসছে, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। ললিতা, ললিতা, কে কে আমায় কিশোরী কিশোরী বলে ডাকছে? আমার যে হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে, আমি যে থাকতে পারছি না। কার এমন আকুল প্রাণে ডাক, কার হৃদয়ে জোড়ানো ডাক? ললিতা, বিশাখা, একবার দেখে আই আমায় কিশোরী বলে ডাকছে। ললিতা বলছে, তোর মাথাটা গেছে, তোকে ডাকবে কেন? তোকে ডাকেনি। ও একটা লোক, তার বউ মরে গেছে অনেকদিন আগে, তার বউয়ের নাম কিশোরী। আর কিশোরী কিশোরী বলতে বলতে সে সারা মনে মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার বউকে পাবে বলে। তোকে ডাকেনি ললিতা, কিন্তু ও ডাকছে ওর বউকে, কিন্তু নামটা তো আমার, ওই নামটা আমার, ওই নামটা ওর বউয়ের নাম। তুই একবার আমার ভক্তকে আমার কাছে, রাধে তুই কি বলিস? ও নাস্তিক, ও কোনোদিন কৃষ্ণ ভজন করেনি, কোনোদিন তোর চরণ ভজন করেনি, কোনোদিন মন্দিরে যায়নি, কোনোদিন সেবা পূজা করেনি। আর তুই বলছিস কিনা ওকে আনবো তোর কাছে, তোর চরণে? অসম্ভব, এটা হতে পারে না রাধে। রাধারানী বললেন, ললিত মামা, ভক্ত যদি অশ্রদ্ধা বলে, যদি একেবারে রাধারানীর নাম উচ্চারণ করে ডাকে, আমি বর্ষানায় বসে থাকতে পারি না। যদি একবার আমাকে কেউ রাধা বলে ডাকে, আমাকে কেউ কিশোরী বলে ডাকে, আমি ভগবানের প্রিয়সী হয়ে আমি তৎক্ষণাৎ সেই ভক্তকে আমি আমার চরণে আশ্রয় দিই। ওই ভক্তকে আমার নিধুবনে নিয়ে প্রবেশ করিয়েছে বাবা। সেই ভক্তটি, যে ভক্তটা একেবারে নাস্তিক, তাকে প্রবেশ করিয়েছে বাবা নিধুবনে। আমার রাধা মাধব রাধা রানীকে সঙ্গে লইয়া আজ যেই না নিধুবনে বসে আছে আমার লাডলি কিশোরীজি, এইবার সেই জগন্নাথের মাথার উপরে হাতটা রেখেছে। আর যেই না হাতটা দেওয়া ভুলে গেল তার বউ কিশোরীর কথা। আজ রাধা রানীর কিশোরীর চরণে দেহ মনে প্রাণটা জগন্নাথ রাধা রানীর চরণে
যদি ভগবানের নামে কারোর নাম হয়, আমার কিশোরীর নামে যদি কারোর নাম হয়, সেই নাম যদি উচ্চারণ করে তুমি ভালোবাসো, কোনো না কোনো দিনে তোমার রাধারানীর কৃপা হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। যেটা ভাগবতে অজামিলের হয়ে গেল, নারায়ণ নারায়ণ বলে বলে শেষে বাবা যে অজামিল খুন করলো, ডাকাতি করলো, সেই অজামিল ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। তাই আজকে চৈতন্য মহাপ্রভু কি করছে গো? ভাবটা কৃষ্ণ ভাব। কি গো? সেই যে যার চিরে প্রসাদ কলির মানুষ সেবা পাচ্ছে, মাটি না মাটির পাত্রে দিতে হবে বাবা। সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, শালপাতা নয়, মাটি দিতে হবে। কেন মাটি দিতে হবে? মনে করে দেখো সেই পূর্ব দিনের কথা, ত্রেতা যুগে আমার রঘুপতি রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস কৌশল্যা রামের মা দুধ এনে রামকে একটু খাওয়াতে গেল, আর ভরত জননী কইকেই দুধের বাটিটা ফেলে দিয়েছে। যখনই ফেলে দিল তখনই আমার কৌশল্যাকে দেখে বলেছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না, আসতে যদি হয় তোর বিমাতা কইকেই গর্ভে আসবি, কিন্তু আসবি কথা দিয়ে যা। কোনদিন মাতৃদুগ্ধ তুই কোনদিন পান করবি না। রাম কথা দিয়েছিল, মা গো এর পরের জন্মে আসবো আমি কইকেই মার ঘরে, আর সেই কইকেই মাকে হলো ওই কংসের কারাগারে, কংসের বনে দেবকী হলো তো বাবা। আর এই যে দেবকী মায়ের, দেবকীর ঘরে ভগবান এলো, কিন্তু এসেছিল বটে স্তনদুগ্ধ পান করে। আচ্ছা বাবা, এখানে যারা আমরা মা হয়েছি তারা জানেন সন্তান জন্মাবার পরে স্তনদুগ্ধ পান করাতে হবে, আর না হলে তার যে কত যন্ত্রণা যে মা হয়েছে সে জানে। কারাগারে মা স্তনদুগ্ধ গুলো মর্দন করে ফেলছে, আর যখনই ফেলেছিল কারাগারে ছোট ছোট পিঁপড়ে এসে দুগ্ধ গুলো খাচ্ছিল। তখন দেবকী অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আমার স্তনদুগ্ধ পান করলি, আমার ছেলেকে খেতে দিলি না। মানে বসুদেব তো মাথায় করে নিয়ে চলে গেল কৃষ্ণকে, স্তনদুগ্ধ খেলো না। তখন দেবকী অভিশাপ দিল, কলিযুগে যখন ভোগ বসবে ওই ভোগ যতক্ষণ না স্থানান্তরিত হবে, পিঁপড়ে অভিশাপ দিল দেবকী কোনদিন তোরা সেবার অধিকার পাবি। সেই জন্য বাবা এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুর ভোগ যখন বসে পিঁপড়ে লাগে, আর ওই মালসা আপনাদের কাছে এনে রাখবেন, পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। তাহলে বাবা মাটির মালসাতে কেন দেওয়া হয়? ভগবান প্রতিজ্ঞা করলো, মা দেবকী তোমার স্তনদুগ্ধ আমি পান করলাম না, কথা দিলাম আগত কলিকালে ওই যে বস্তু স্তনদুগ্ধ মাটিতে দিলে কথা দিলাম গৌরাবতারে নদিয়ায় যাব, ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম করব, সোনা নাই, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, আমাকে যদি ভক্ত মাটির মালসাতে করে সুদামার মতো চিরে প্রসাদে চোখের জলে ভিজাই দেয়, আমি ভগবান হয়ে আমি জনম জনম তার দরজায় আমি যে ভক্তকে বাহু তুলি ঘোড়াছা কটে হরি ধনি, আবার কটে সন্তান মানুষ যারা আমরা করব, সঙ্গটা সবার আগে দেখতে হবে যে আমার সন্তান
কাদের সঙ্গ করছে। এই সঙ্গটা বাবা খুব বাজে জিনিস। তুমি যদি সতের সঙ্গ করো তাহলে সৎ হবে, আর যদি তুমি অসতের সঙ্গ করো, তোমার যত হৃদয় সৎ হোক না কেন, তুমি একদিন না একদিন অসৎ কাজে লিপ্ত হবে। আগে লক্ষ্য করতে হবে বাবা আমি সঙ্গ কার করছি। আর যদি বলেন বাবা এটা আমি বলে যাচ্ছি না, শাস্ত্রের দিকে একটু তাকিয়ে দেখেন, মিলিয়ে দিয়েছে তো। মহাভারতে পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম 12 জন বৈষ্ণবদের মধ্যে তিনি একজন বৈষ্ণব। মানে ভাবা যাচ্ছে যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা ভালো করে জানবেন এই পিতামহ ভীষ্মের চরিত্র যারা যারা শোনেন বা পড়েছেন, সারা মহাভারতে ওই ভীষ্মের মতো চরিত্র বাবা একজনেরও খুঁজে পাবে না। নিজে সংসারী নয়, কিন্তু বাবা কাঁধে করে সংসারে সব দায়িত্ব পালন করেছে। করেনি? নিজে সংসার করেনি, নিজের ভাইদের জন্য, নিজের বাবার সুখের জন্য, বিচিত্র বীর্যকে সুখ দেওয়ার জন্য নিজে বিয়ে করলো না। বাবার সুখের জন্য মাকে কথা দিয়েছিল, সৎ মাকে কথা দিল যে আমি কোনোদিন সংসার করব না। শুধু সংসারে নয়, আমি এই বংশের বড় সন্তান হয়েও আমি কোনোদিন সিংহাসনে বসবো না। কিন্তু মা, আমার বাবা যে তোমাকে দেখে ভালোবেসেছে, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে সন্তান হবে তারাই হবে যোগ্য উত্তরসূরি, আমি নয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, এত বড় ত্যাগ, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যার এত ভালো চরিত্র তাকেও কিন্তু বাবা সরসজ্জায় শয়ন করতে হলো। কেন? মনে রাখতে হবে কর্মফল কাউকে ছাড়বে না বাবা। ভগবান নিজে নিজেকে বলছে আমাকে আমি ছেড়ে দিইনি, আর জগতের মানুষ আমি কাউকে ছেড়ে দেব না। যার যেমন কর্ম তাকে ঠিক ঠিক তেমনই শাস্তি পেতেই হবে। ওই জন্য না প্রত্যেকের কর্মের উপর একটু নির্ভরশীল হবে যে আমি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। কোনদিন যেন ধর্ম থেকে অধর্ম হয়ে না যায়। তো আজকের পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায়, অত বড় বৈষ্ণব হয়ে, অত বড় ত্যাগী হয়ে, সংসারে থেকে বৈরাগ্য পালন করেও আজকে সরসজ্জায় কষ্ট পাচ্ছে। এই যখনই সরসজ্জায় কষ্টটা পাচ্ছে না, পঞ্চ পাণ্ডব থাকতে পারছে না। অর্জুন একটা একটা বান মেরেছে না, সারা শরীরে একটা একটা করে বান গাঁথা আছে, কিন্তু ভীষ্মের মাথাতে কোনো বান দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল। শরীরের উপরে শয়নে আছে, যারা ছবিতেও দেখবেন শরীরের উপরে শয়নে আছে, কিন্তু মাথাটা নিচু। কেন? ভীষ্ম মহাভারতে সমাজকে শিখিয়ে দিল বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে সবার আগে বাবা নত হতে শিখতে হবে। যে যত বেশি নিচু হতে পারবে সে তত বেশি উপরে উঠবে। মাথাতে কোনো তীর গাঁথা ছিল না, সব গায়ে, সব প্রত্যেকটা জায়গায় তীর গাঁথা। পাণ্ডবরা কষ্ট পাচ্ছে দেখে পিতামহ ভীষ্ম শরের উপরে শয়নে আছে, চোখের কোণ দিয়ে একটা একটা করে জল পড়ছে। অসহ্য জ্বালা, তো অসহ্য যন্ত্রণা। অর্জুন এসে নিজে অনুতপ্ত হচ্ছে, আমারই বানে তো দাদুর এই অবস্থা। অর্জুনকে দেখে বলছে, অর্জুন কেঁদো না, তোমার এই বানগুলো যখন আমার অঙ্গে আছে আমার কি মনে হচ্ছে জানো, সেই যে ছোটবেলায় তুমি আমার কাঁধে চড়তে, সেই যে ছোটবেলায় আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছিলাম, তুমি আমায় দাদু দাদু বলে আমার কাঁধে চড়তে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে এই যে তীরগুলো যেন আমার অর্জুন এসে আমার আষ্টে পিষ্টে শরীরে গেঁথে আছে, আমার এতটুকু কষ্ট হচ্ছে। যুধিষ্ঠির এসে বলছে, দাদু এবার তুমি মরে যাও।
ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু মা, মনে করলে মরবে আর মনে না করলে মরতে পারবে না। বলছে দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ দেখতে পাচ্ছি না, তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখবেন মা এটা বাস্তবেও হয়, যখন কোনো ব্যক্তি বয়স হয়ে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়, আমরা আত্মীয় পরিজন সবাই ভগবানের কাছে ডাকি, প্রভু ওকে আমাকে এবারে নিয়ে নাও, কারণ এত কষ্ট মানুষের দেখা যায় না। যখন অনেক মানুষ কষ্ট পায় না, আমরা বলি এবার তুলে নাও। তো ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পাণ্ডবরা বলছে দাদু এবার তুমি মরে যাও, তোমার কষ্ট দেখা যাচ্ছে, এবার মরে যাও। দাদু বলেছিল যুধিষ্ঠির আমি এখন মরতে পারবো না। কেন? তখন তো বাবা দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম প্রাণ ত্যাগ করবে না, কারণ দক্ষিণায়ন চলাকালীন প্রাণ ত্যাগ করলে আবার মনুষ্য জীবনে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর এই মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তাই ভীষ্ম বলছে আমি এখন ইচ্ছা করলে আমি মরতে পারবো না, উত্তরায়ণ পড়বে তারপরে তো আমি দেহ রাখবো, আর তাছাড়া আমি যে এখন আমি মরবো, আমি তো মরে শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন, কি হয়েছে? কারণ আমি তো একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু কার কাছে? বলে আমার তো ভরে ভরে অপরাধ, কিন্তু এখন যে অপরাধের কথা আমার মনে পড়েছে, সেই অপরাধটা তো আমি দ্রৌপদীর কাছে করে রেখেছি। আমি দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, সে পাপের ক্ষমা হবে না, আর দ্রৌপদী ক্ষমা না করলে আমি কোনোদিন মুক্তিও পাবো না। দাদু তুমি কি এমন পাপ করে রেখেছো? বলে যুধিষ্ঠির অপরাধটা তো আমি সেই পাশা খেলার দিনে করে ফেলেছিলাম। পাণ্ডবরা যেদিন বাবা পাশা খেলায় বসেছিল, এই জায়গাটায় অনেক আমরা ভক্তরা বাবা পাশা খেলার ঘটনা জানি মহাভারতে, কিন্তু এই যে পাশা খেলায় যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষ কোনোদিন পরাজিত হয়? ভালো করে বুঝতে হবে। তাহলে যাদের পক্ষে আমার স্বয়ং ভগবান বর্তমান ছিল, তারা কেন আজকের পাশা খেলায় হারলো? এমনি এমনি নয়, ভগবান সবকিছু সহ্য করে বাবা, ভক্তের দুটো জিনিস মোটেও সহ্য করে না। এক হলো ভক্তের চোখের জল, আর একটা বস্তু হলো ভক্তের অহংকার। যখন পাশা খেলা হবে, দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে কথোপকথন হচ্ছে। দুর্যোধন পাশা খেলায় পারদর্শী নয়, ভালো করে জানে পাণ্ডবরা, আর দুর্যোধনও জানে আমি ভালো পাশা খেলা করতে জানি না। তো যার জন্য দুর্যোধন বলেছিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। এই জায়গায় যুধিষ্ঠির এদের অহংকার হয়ে গেল। দুর্যোধন খেলতে পারে না, তার জন্য মামার সাহায্য নিচ্ছে, কিন্তু আমাদের তো কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা পাঁচ ভাই খেলতে পারি। যুধিষ্ঠির বললেন আমি খেলতে পারি, দুর্যোধন খেলতে পারে না। তখন একবারের জন্য যদি আমার যুধিষ্ঠির মহারাজ বলতো দুর্যোধন তোমার হয়ে যখন তোমার শকুনি মামা খেলবে, তাহলে আমার হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে। একবারও বলেনি, এমনকি বললো যে আমরা পাশা খেলায় থাকবো, আস্তে আমরা পাশা খেলায় বসবো, আমার কৃষ্ণের এখানে থাকার প্রয়োজন নেই। এত বড় অহংকারী কথা। আর যখনই বলল আমার ভগবানের অভিমান হলো, যুধিষ্ঠির ভুলে গেলে, কিছুক্ষণের জন্য অহংকারে তুমি ভুলে গেলে। একবার যদি তুমি আমার চরণ শরণাপন্ন হতে, তাহলে আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না।
অহংকারে যুধিষ্ঠির খেলতে বসলো, একে একে ভাইদের বাজি দিল, একে একে সব বাজি রেখে দিল, নিজেকেও বাজি রেখে দিল। শেষে আর বাজি রাখার মতো কিছু ছিল না, একটাই সম্পদ ছিল, যেটা ছিল দ্রৌপদী। দ্রৌপদী তখন রজশালায় ছিল, ঘরের মধ্যে বাহির হয়নি। সেই দ্রৌপদী পর্যন্ত পাশাখালায় বাজি রেখে দিল। যুধিষ্ঠির মহারাজ নিষেধ করেছিল চারবার, দাদা তুমি এটা করো না, এটা ঠিক নয়। কিন্তু বাবা পাশাখালায় এমন নেশায় ডুবে গেল, বাজি রেখে দিল ঘরের স্ত্রীকে। আর যখনই বাজি রাখলো হেরে গেল, কারণ ওদের পক্ষে তো আর কৃষ্ণ নেই, কৃষ্ণ বাইরে আছে, কৃষ্ণকে ওখানে রাখা ছিল না। হেরে গেল পাণ্ডবরা। আর দ্রৌপদীকে দুঃশাসনে গিয়ে চুলের মুষ্টি ধরে টানতে টানতে আনলো। যখন টানতে টানতে আনছে, ওই পুরুষসভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়েছে। রথী মহারথীরা সবাই বসে আছে, দ্রোণাচার্য বসে আছে, পিতামহ ভীষ্ম বসে আছে, পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে আছে। সবার মাঝখানে, কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে এনে দাঁড় করালো। দুর্যোধন আদেশ দিল, দাও ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। করজোড় করে দ্রৌপদী কাঁদছে। যুধিষ্ঠির কাছে দাঁড়িয়ে কাঁদছে, স্বামী তুমি তো জানো একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। এইগুলো আমরা মানি না বাবা। দেখবেন এখনকার দিনে বাবা পুরুষদের পোশাকগুলো দেখবেন আর নারী জাতিদের পোশাকগুলো দেখবেন। কোন কোন নারীরা এমন পোশাক পরবে বাবা, তাদের দিকে তাকাতে আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। কিন্তু লজ্জা তাদের নয়, লজ্জা হচ্ছে তার বাবা মা। যে পোশাকটা পরে আমার মেয়ে যে বাইরে বেরোবে, মনে রাখতে হবে বাবা, নারীর যদি লজ্জা চলে যায় সে নারীকে সমাজ কোনোদিন নারী বলবে না। মনে রাখতে হবে নারীর লজ্জা নিজেকে ঢাকতে হবে, সেটা যেন প্রকাশ না পায়। এটা মৌমিতা শিক্ষা দিচ্ছে না বাবা, যেন কেউ ভুল বুঝবেন না। দ্রৌপদী পুরুষসভার মাঝখানে দাঁড়িয়ে স্বামীদের কাছে হাত জোড়ো করে বললেন, স্বামী তোমরা তো জানো আমার একটা স্বামী নয়, আমার পাঁচটা বীরের মতো স্বামী। আর আমার যদি বক্ষের কাপড় ধরে টানি আমার সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নারী বলবে না, কিছু তো করো। পাণ্ডবরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাদু ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু তুমি তো কিছু বলো, কারণ আমাদের সবার থেকে তুমি বয়স জ্যেষ্ঠ, তোমার বাড়ির কুলবধূকে অপমান করছে, তুমি কিছু তো বলো। দাদু মাথা নিচু করে নিল। অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গেল, মাথা নিচু করে নিল, কেউ কিছু করতে পারছে না। আচ্ছা বাবা, এইখানে কি দ্রৌপদীর ভুল হয়? ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন, কথাগুলো একটু গুরুত্ব দিতে হবে। দ্রৌপদী ভুল করেনি। মহাভারত হচ্ছে সমাজ শিক্ষা। এই ভুলটা আপনারা আমরাও করি। দ্রৌপদী দেখলো স্বামীরা বাঁচাতে পারলো না, দাদু বাঁচাতে পারলো না, গুরুদেব বাঁচাতে পারলো না। সবার শেষে মনে পড়লো তার সখা কৃষ্ণের কথা। এটা যদি আগেই হতো, আগে মনে পড়তো, তাহলে কি বাবা দুঃশাসন দ্রৌপদীকে ছুঁতে পারত? যখন দ্রৌপদীর ঘরে দুঃশাসন পাটা দিল, তখনই যদি আমার দ্রৌপদী একবার আমার মাধবকে ডাকতো, তাহলে কোনোদিন দুঃশাসন ছুঁতেও পারত না। এই ভুলটা আপনারা আমরা করে ফেলি। কারণ জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে, দেখবেন বাবা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আগে সবাইকে বলে দেয়, আমার ঘর বিপদ, প্রত্যেকের কাছে সাহায্য চাইছি, তোমরা কিছু তো করো। কেউ কিছু করছে না। মনে রেখো বাবা, তোমার দুঃখের কথা লোকের কাছে বলবে, তুমি হাসির পাত্র হবে। তারা কিচ্ছু করবে না, আরো হাসবে আর বলবে বেশ হয়েছে বেটা। কিন্তু যার কাছে সাহায্য চাইলে তুমি কৃপা পাবে, তার কাছে যেতে আমাদের দেরি হয়ে যায়।
কেউ যখন সাহায্য করে না তখন ভগবানের চরণে বসে বলি, প্রভু আমি যে অসহায়, আমার চারিদিকে সব আছে কিন্তু কিছু নেই। এইবার তুমি আমার অর্জুনের রথের সারথি হয়ে যেমন ছেলে, তুমি একবার কৃপা করে আমার কাছে এসে দাঁড়াও। সবার কাছ থেকে যখন বিতাড়িত হয় তারপরে কৃষ্ণের কাছে যায়। কই একজন ভক্ত কি পারে না বাবা সবার আগে ভগবানের চরণটা ধরতে? এই ভুলটা দ্রৌপদী করেছিল। স্বামীরা কিছু করলো না, দাদু কিছু করলো না, গুরুদেব কিছু করলো না, সব শেষে বলে বলেন ও তার মানে তোমরা হলে আমার জড় জগতের এই দেহে ভোগের স্বামী, তোমরা তো আমার আসল পতি নয়, তোমরা তো আমার আপনজন নয়। আপনজন যদি হতে আমার এত বড় বিপদ তোমরা কিছু করতে পারছো না। সবার শেষে মনে পড়ে গেল মাধবের কথা। তখন দ্রৌপদী মাঝখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, কৃষ্ণ এ জীবনে একটা নারীর লজ্জা যদি চলে যায়, আর তুমি ভালো করে জানো আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা, আমার যোগ্য অগ্নি থেকে জন্ম হয়েছে, আর যেদিন থেকে জন্ম হলো সেদিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিয়েছি, তুমি আমার সর্বস্ব ধন। তাহলে আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। দুঃশাসন বস্ত্রটা টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। দ্রৌপদী বলে বলেন, ও তার মানে তুমিও এদের মতো আমার ডাকে সাড়া দেবে না? ঠিক আছে, তুমি যখন চাও আমি এখানে বিবশনা হই, এটাই হবে। এইবার দুটো হাত ছেড়ে দিয়ে আত্মনিবেদন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। ভগবান তো রেডি হয়ে বসে আছে গো, ডাকার অপেক্ষা। সবার দরজায় আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পাচ্ছি না তাই আমাদের ঘরে এসে ঢুকছে না। যেই না দ্রৌপদী একবার বলেছে প্রাণপতি দেখা দাও, সঙ্গে সঙ্গে ভগবান রথের উপরে বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু তুমি দিয়ে রাখবে তাকে, সে তোমার জন্য বিশাল কিছু করতে রাজি। এতটুকু যদি তুমি দাও, দ্রৌপদী তো দিয়ে রেখেছে বাবা, আজ দেবে না? শুধু আসলে তো ডবল করতেই হবে। সেই যেদিন দ্রৌপদী ওই কাপড়টা দিয়ে রেখেছিল কৃষ্ণের আঙুলে, সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, এই শিশুপাল আর কৃষ্ণ এরা মামাতো পিস্ততো ভাই ভাই, এরা ভাই ভাই। কৃষ্ণ বড়, শিশুপাল অনেক ছোট। তা শিশুপাল যেদিন জন্ম নিয়েছিল, শিশুপালের বাবা 4টে হাত হয়েছিল আর 3টে চোখ হয়েছিল। এই যে আমাদের একটা চোখ তো বাবা ঢাকা আছে, ওটা কুলকুণ্ডলী জাগরিত করলে তবে খোলা যায় গুরুচরণ আশ্রয় করে। কিন্তু শিশুপাল যখন জন্মায় কপালে একটা চোখ দেখা যাচ্ছে আর 4টে হাত হচ্ছে। আচ্ছা বলো তো মা, কোন মায়ের যদি গর্ভে 4টে হাত নিয়ে সন্তান জন্মায়, 3টে চোখ যদি হয়, তাকে কি বলবেন? নারায়ণ এসেছে। নারায়ণ এসেছে, তাই তো? ভগবান এসেছে। কিন্তু শিশুপালের কুষ্টি বিচার করে দেখা গেল এবারটা 4টে হাত যে হয়েছে থাকবে না। যার কোলে উঠলে ওর 2টো হাত খসে পড়ে যাবে, যার কোলে উঠলে ওর ওই কপালের চোখটা খসে পড়বে।
সেই মারবে শিশুপালকে, আর তারই হাতে শিশুপাল বধ হবে। আচ্ছা বাবা, কোনো মা যদি এ কথা জেনে যায় তাহলে মা কি করবে? যত যত লোক ছিল সবার কোলে শুধু শিশুপালকে দিচ্ছে। একটু নাও না গো আমার ছেলেটাকে, মানে মা যাচাই করছে কার কোলে উঠলে দুটো হাত খসে যায় দেখে। মানে রাজ্যে যত যত লোক ছিল সবার কোলে শিশুপালকে দিয়েছে, কিন্তু বাবা কিছুতেই শিশুপালের হাত খসে যাচ্ছে না। এইবার কৃষ্ণ খবর পেয়েছে, বাবা সর্বের ঘাটের মালিক তো তিনি, খবর পেয়েছে আমার ভাই জন্ম নিয়েছে, আমাকে তো যেতেই হবে, আর আমি যদি না যাই ওর দুটো হাত তো খসে যাবে না। বলরাম দাদা কি বলছে, ও দাদা, দাদা গো চলো না, শুনলাম নাকি আমাদের একটা ছোট ভাই হয়েছে, চলো না একবার ভাইটাকে দেখে আসি। তা বলরাম বলছে ঠিক আছে কানাই, তুই যখন বলছিস চল দুজনে একবার দেখে আসি। তা যেই না শিশুপালের কাছে এসেছে, মানে কৃষ্ণ আকুপাকু করছিস শিশুপালকে কোলে নেবে, আর বলরাম বলছে খবরদার, তুই খুব দুষ্টুমি করিস, কোথায় ভাইয়ের হাতে পাতে লেগে যাবে, এমনিতে দুটো হাত না এক্সট্রা দুটো জুড়ে আছে, আর কোথায় বাবা হাতে পাতে লেগে যাবে তুই নিবি না, কারণ যদি তোর কোল থেকে পড়ে যায় অত ছোট বাচ্চা তুই নিতে পারবি না। ও দাদা আমাকে একটু দাও না, একটুখানি কোলে নেব। কিছুতে বলরাম দেবে না, আর ভগবান জেদ ধরে বসেছে আমি একটু নেব কোলে। তা শিশুপালের মা বলছে বলরাম, ও যখন এত করে কান্নাকাটি করছে বায়না করছে, ঠিক আছে কানাই তুই এক জায়গায় বস, আমি শিশুপালকে কোলে দিচ্ছি। তাই এবার কৃষ্ণ বসেছে, হায়রে যে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যে বিশ্বটাকে ধারণ করে রেখেছে, সে নাকি একটা বাচ্চা ছেলে শিশুপালকে নিতে পারবে না। ভগবান কি করেছে, বাৎসল্য প্রেমটা যেমন হয়, এইবার বসেছে আর শিশুপালকে যেই না কোলে দিল, সঙ্গে সঙ্গে কপাল থেকে চোখটা দুম করে মাটিতে পড়ে গেছে, আর দুটো হাত খসে অমনি মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেল, সঙ্গে সঙ্গে পিসিমা কৃষ্ণের চরণে হাত জোড়ো করে বসেছে, একটু আর দেরি করেনি, হাত জোড়ো করে বলছে কৃষ্ণ কৃষ্ণ কথা দে বাবা, তুই তোর ছোট ভাইকে মারবি না। ও পিসি তুমি যে কি বলো না উল্টো পাল্টা, আমার ভাই তো ছোট, ওকে আমি মারবো কেন, আমি বড় দাদা। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে উঠেছে, যার কোলে উঠলে ওর দুটো হাত খসে যাবে, চোখটা পড়ে যাবে, সেই তো আমার ছেলেকে মারবে। দূর, তুমি জানো না ওকে ভুল ভাল বলে গেছে, তুমি বোঝো না। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে ভুল হয়নি, তুই কথা দে না বাবা। কৃষ্ণের হাতটা পিসিমার মাথায় দিয়েছে, কথা দে বাবা, আমার শিশুপালকে মারবি না। ওই যে মা প্রথমে বললাম আমার ভগবান একটু প্রেমের কাঙা, একটু ভালোবাসার কাঙা, যে একটু ভালোবাসবে ভগবান সারা জীবন তার হয়ে যাবে। হাতটা মাথায় দিয়েছি, ভগবান পিসিমার কান্না দেখে বলল পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমি ভাইকে মারবো না, তবে আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব, যেদিন একাধিক হয়ে যাবে সেদিন কিন্তু আমি আর ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমা উঠে পড়ে কোমরে হাত দিয়ে বলছে কৃষ্ণ 100টা অপরাধ করুক তো। চমকে উঠলো ভগবান, পিসিমা তোমার কান্না দেখে আমি বললাম, আর সঙ্গে সঙ্গে তোমার অহংকার এসে গেল মনের মধ্যে যে 100টা অপরাধ করুক তো, কিন্তু তুমি জানো না পিসি, তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি শিশুপাল 100টার বেশি অপরাধ করে ফেলবে। আর যেদিন বাবা সবার মাঝখানে কৃষ্ণকে কটু কথাও বলছে, একটা দুটো মেয়েকে বিয়ে করেনি, ছেলের বউ সেই 16,000 মেয়েটাকে একদিনে বিয়ে করেছে কৃষ্ণ। আবার দ্রৌপদীকে যার 5টা স্বামী আছে তাকে সখী বলে ডাকছো, মানে কৃষ্ণকে অপমান করতেই আছে শিশুপাল। বারবার ভগবান বলছে শিশুপাল তুমি মুখে লাগাম দাও, বন্ধ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না।
ভগবান কি এমনি এমনি 16,000 বিয়ে করেছিল বাবা? সব কথা দেওয়া ছিল তো, এমনি এমনি নয়। নরকাসুর 16,000 মেয়েকে বন্দী করেছিল ঠিক, কিন্তু ওই 16,000কে ভগবান বিয়ে করবে আগের জন্মে রামচন্দ্রে কথা দেওয়া। ও বললে বাবা সারা রাতে আর ঘুরাবে না, তাহলে আমার আর ঘরে যেতে হবে না, পরে কীর্তন আর হবে না। হরি বল। আবার দেখা হলে বলবো তাই হোক, যাই হোক এখান থেকে একটু যাই। এইবার যেই না শিশুপাল অপমান করছে যে কৃষ্ণ তুমি 16,000 তোমার ছেলের বউ যাকে বিয়ে করবে বলে বন্দী করেছিল সেই ছেলের বউকে বিয়ে করেছো, আবার এই দ্রৌপদীকে সখী বলে ডাকছো, যার 5টা স্বামী আছে, সখী বলো কোন সাহসে? আবার নারীদের কাপড়গুলো চুরি করে তুমি গাছের ডালে ঝুলিয়েছো, তুমি কি মনে করেছো তোমার চরিত্র কেউ জানে না? অপমান করেই যাচ্ছে করেই যাচ্ছে। ভগবান বলছে শিশুপাল মনে রেখো এই অপমান করতে করতে তোমার যেন পাপের ভরা পূর্ণ হয়ে না যায়। শিশুপাল বলছে কৃষ্ণ আমি গুনে গুনে হিসেব করে রেখেছি, এখনো 100টা হয়নি। ভগবান হেসে উঠেছে শিশুপাল কখন তোমার 100টার বেশি হয়ে যাবে, তুমি গুনতে গুনতে দিক বিদিক শূন্য হয়ে যাবে। আর এই কৃষ্ণকে অপমান করেই যাচ্ছে করতে করতে বাবা যখনই একাধিক হয়ে গেল সুদর্শন চক্রকে আহ্বান করে একেবারে শিশুপালের মস্তকটা ছেদ পড়ে গেল, মাথাটা মাটিতে। সবাই তাকিয়ে রইল শিশুপালের মাথার দিকে। শিশুপালের মাথাটা দেহটা ছটফট ছটফট করছে, সবার লক্ষ্য ছিল শিশুপালের মাথার দিকে, কিন্তু সখী দ্রৌপদীর লক্ষ্য ছিল কৃষ্ণের আঙ্গুলের দিকে। মানে ভগবানের রোষানলে পড়েছিল তো, মানে ক্রোধ হয়েছিল, মানে এতটা ক্রোধে সুদর্শনকে আহ্বান করেছিল আঙ্গুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মানে ভগবানের এত ক্রোধ এসেছিল শিশুপালের প্রতি। কেউ দেখতে পাচ্ছে না কৃষ্ণের রক্ত, দ্রৌপদী ওই রক্তটা দেখে থাকতে পারলো না, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করে একবারে ওই কাপড়টা নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। নিতাই গৌর প্রেমা হরি বল হরি বল। আর যেই না আঙুলে বেঁধে দিল ভগবান দ্রৌপদীকে হৃদয়ে ধরে বললেন সখী তুমি আমায় এত ভালোবাসো, আমার আঙুলের একটু রক্ত তুমি দেখতে পারলে না, ছুটে এলে আমার কাছে, তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র ছিঁড়ে দিলে। কথা দিলাম সখী যদি কোনোদিন প্রয়োজন পড়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো, পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার কাছে এসে তোমার এই ঋণ আমি শোধ করে দেব। আজকে দ্রৌপদী যেই বলেছে প্রাণপতি, আর থাকতে পারে কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্রটা শিশুপাল টেনে শেষ করলো ওইখানে কাপড়টা জুড়ে দিল। ক্লান্ত হয়ে যাচ্ছে শিশুপাল, হরি বল। যেই না ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা ভাই ছিল বিকর্ণ। দুঃশাসন যখনই ক্লান্ত হয়ে গেল বিকর্ণ বলছে দাদা এবার ছেড়ে দাও, দ্রৌপদীকে রক্ষা করার মালিক এসে গেছে দাদা, এবার তো ছেড়ে দাও। যখনই ক্লান্ত হয়ে গেল সবাই একেবারে ঘেমে স্নান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী দেখছে কৃষ্ণ আড়াল থেকে বস্ত্র দিচ্ছে। দ্রৌপদী প্রশ্ন করেছিল কি গো আমার সম্মান যখন ধুলোয় মিশে যাচ্ছে আস্তে এত দেরি করলে কেন? ভগবান এসে বলছে আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। আমি দেরি করব কেন? আমি তো সব সময় রেডি হয়ে আছি, ডাকতে পারোনি তাই আমি আসিনি। সখা আমি তিনবার ডাকলাম তুমি তো এলে না। বলে সখী 3 বার ডেকেছো বটে, কিন্তু কি বলে ডেকেছো বলো তো? বলে কেন? প্রথমে আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও,
হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়? টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক? টাইম লাগবে না? ওই জন্য তো দেরি হলো। আচ্ছা তাহলে 3 বারের ডাকে এলে না 4 বারের ডাকে এলে কেন? সখী তুমি 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। সখী কথাটা বলছো তো সোজা করে, কিন্তু একবার ভেদ করেছো কথাটা। তোমার হস্তিনাপুর কোথায়? আরে তোমার প্রাণটা কোথায়? আরে এই জগতে তুমি যখন বললে প্রাণপতি দেখা দাও, তখনই আমি তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। সখা তাহলে তুমি এত দেরি করে এলে কেন? একটু আগে আসতে পারলে না? বলে সখী যখন দুঃশাসন তোমার ঘরে ঢুকলো, কেন ভুলে গেলে আমার কথা? তোমায় বলে রাখলাম দ্রৌপদী, এই জগৎ সংসার মাঝে যে জনে বিষয়ে বৈভবে ডুবে, যারা কৃষ্ণ চরণ ভুলে যায়, এই জগতে তাদের দশা তোমার মত কৃষ্ণ বলে তাদের দশা তোমার মতো হবে। তাহলে এই জগতের সংসারে বাবা ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেল, কৃষ্ণ ভুলে সবাই বিষয়ে ডুবে যেও না, আর যারা ডুবে যাবে তাদের গতি দ্রৌপদীরই মতো হবে। হরি বল। তাহলে বাবা আজকের পিতামহ ভীষ্মের কি দুর্দশা! এই ভীষ্মে অপরাধ করেছিল দ্রৌপদীর কাছে, আর সেই দ্রৌপদী যখনই ক্ষমা করে দিল, আজকে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করবে। কিন্তু কৃষ্ণ না এলে বাবা এই জায়গাটা শুনবেন, কৃষ্ণ কথা দিয়েছিল আমি তোমার মৃত্যুর সময় তোমার কাছে আসবো। তা যেই না উত্তরায়ণ পড়েছে, ভগবানের ওদিকে সাড়া পড়ে গেছে, ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে ভীষ্ম আমি বুঝতে পেরেছি তুমি প্রাণ ত্যাগ করবে, কারণ এবার উত্তরায়ণ পড়বে। আচ্ছা ভীষ্ম আমি তো কথা দিয়েছিলাম তোমার যাওয়ার সময় আমার রূপটা দেখাবো, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাও, না মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও? ভালো করে বুঝবে কোন রূপে দেখতে চাও। 3টে জায়গার কৃষ্ণের কথা বললাম, বলো। তা ভগবান ভেবেছিল নিশ্চয়ই বলবে বাবা বৃন্দাবনের কৃষ্ণ, কারণ ওই গোপবেশরে বেণুকর নব কৈশোর নটবর, কারণ জগতে যত যত ভক্ত আছে ওই রূপটাই তো দেখতে চায়, বৃন্দাবনের কৃষ্ণ রূপ। তা ভগবান আশা করেছিল নিশ্চয়ই ভীষ্ম ওই রূপটা দেখতে চাইবে। তা ভগবান নিজের উপরই বাবা বিশ্বাস করেনি, ভীষ্মকে বলছে বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময়, তোমার রূপে যদি দেখাতেই হয় আমার যাবার সময় সেই রূপে তুমি একবার দেখাই দাও। কোন রূপ? বৃন্দাবনের কৃষ্ণ না, আমি ওর রূপ দেখতে চাই না। তাহলে কি মথুরার যে আমি কংস নিধন করে রাজা হয়েছিলাম ওই রূপ না? ওই রূপ নয়। তাহলে কি দ্বারকার যখন রাজা হয়ে বসেছিলাম ওই রূপ না? ওমা তাহলে আবার আমার কোন রূপে তুমি দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার রূপ দেখাতে চাও
ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের সারথি হয়ে যেমন তুমি দাঁড়াইছিলে, ওই রূপে তুমি একেবারে আমার সামনে দাঁড়াও। ভগবান বলছে, হাই ভগবান, ওই রণাঙ্গনে ওই যুদ্ধক্ষেত্রে ওই রূপ কেন দেখতে চাচ্ছ ভীষ্ম? কৃষ্ণ, তুমি বুঝবে না ওই রূপের কি মাহাত্ম্য, কিন্তু আমি জানি ওই রূপটা কেন যাবার সময় দেখতে চাইছি জানো? ওহে কৃষ্ণ দয়াময়, সত্য যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ত্রেতা যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ওই বৃন্দাবনে যত যত ভক্ত দেখলাম সবাই ভগবানের চরণ তলে বসে আছে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই আমার অর্জুন দাঁড়িয়ে আছে উপরে, তুমি তার নিচেতে ঘোড়ার লাগামে ধরে আছো, দেখে আমার কি মনে হলো জানো? আজ ভক্তির চরণে ভগবান বসে আছে, আমি ওই রূপে যে রূপে ভগবান ধরে ওই ভক্তের পায়ে, হে কৃষ্ণ দয়াময়, হে কৃষ্ণ দয়াময়, আমার এই জন্মে কৃষ্ণ ভজন হলো না, আবার যদি আমার কোনোদিনে জন্ম হয় আমি যেন অর্জুনের মতো দাঁড়াতে পারি, তুমি যেন এই জগতের সংসারের মাটিতে এমনি করে ভক্তকে সারা জীবন রক্ষা করো। বলে শুনো শুনো ভীষ্মকে হৃদয়ে ধরে বললেন, ভীষ্মদেব, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার যে রূপ, সেই রূপ তো কোনোদিন কেউ দেখতে চাই না, কিন্তু তুমি এত অনুভব করেছো, এত ভেদ করেছো, কিন্তু ভীষ্ম তোমার চরণে আমি জানাই রাখলাম, শুধু এ যুগে না আমি যুগে যুগে আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালো আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া রহিতে
ভালো তাহলে সেই পিতামহ ভীষ্মের আজকে অন্তিম দুর্দশাটা এমনই হয়েছিল, আমাদেরও হবে মা। যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, যদি একবার কৃষ্ণ নামে কাঁদিতে পারো, আমাদেরও দর্শন হবে। ভগবানের কাছে একটা কথা জানিও মা, যদি এই দেহে প্রাণ থাকতে যদি দেখা না দাও, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার যাবার মাসি বেজে যাবে, এটাই আমার এই পাপী তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে। তুমি আমার হাতে ধরে ভব নদী পারে করিও, তুমি পারের সেদিন হাতে ধরে পার করে দিও। তাহলে সেদিন বাবা পিতামহ ভীষ্মের কর্মফল ভোগ করতে হলো, তাহলে আমাদেরও কর্মফল ছাড়বে না। তার সচিমা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিমাই সচিমাকে নাম দেয়নি কেন? সচিমা একটা অপরাধ করে ফেলেছিল। কি অপরাধ? না বৈষ্ণব চরণে অপরাধ। আর সে কর্ত কর বাবা যেমন তেমন বৈষ্ণবের কাছে করেনি। কোন বৈষ্ণবের কাছে করেছিল জানো? যিনি হলেন অদ্বৈত আচার্য গোস্বামী। এই অদ্বৈত আচার্য, যার ছোটবেলার নাম ছিল কমলাক্ষ, সে তো যেমন তেমন বৈষ্ণব নয়। আমার অদ্বৈত আচার্য কে গো? শিব, শিব ঠাকুর। তো জানো একটা কাহিনী মনে পড়ে গেল, একটু ছোট করে বলি। এই কমলাক্ষ জন্মাবার পর যখন একটু একটু হাঁটতে শিখেছে, মা কমলাক্ষ মায়ের হাতটা ধরে, নাভা দেবীর হাতটা ধরে গেছে কোথায়? নবদ্বীপে। আর নবদ্বীপে যখন বেড়াতে গেছে বাবা, গিয়ে বাবা একটা কালী মন্দির, কালী মন্দির দর্শন করেছে। আর কালী মন্দিরটা দর্শন করে মা সচিমা প্রণাম করেছে। আর কমলাক্ষকে বলছে, কমলাক্ষ বাবা মায়ের মন্দির একবার প্রণাম কর, সাষ্টাঙ্গে একবার প্রণাম কর। কমলাক্ষ বলছে, ও মামা আমি প্রণাম করব না, কারণ আমি যদি প্রণাম করি এক্ষুনি মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এইটুকু দুধের ছেলে ও নাকি প্রণাম করলে মূর্তি নাকি ভেঙে যাবে, তাই প্রণাম কর। ও মা আমার কথা বিশ্বাস করছো না? আমি কিন্তু সত্যি বলছি, আমি প্রণাম করলে মূর্তিটা কিন্তু ভেঙে যাবে। তা যার মন্দির সে এসে বলছে, কমলাক্ষ তুই কি নিজেকে বড় পণ্ডিত মনে করিস নাকি? হ্যাঁ, তুই প্রণাম করলে আমার মার এই যে পাথরের মূর্তি, এই মূর্তি ভেঙে যায় কোনোদিন? ওই প্রণাম কর। কমলাক্ষ বলছে, ঠিক আছে আমি প্রণাম করতে বলছো করব, কিন্তু ভেঙে গেলে যেন আমায় মারধর করো না, আমায় বকবে না। কই প্রণাম করে দেখা। তা যেই না বাবা সবে কমলাক্ষ মাথাটা নিয়ে মায়ের চরণে এখন দেয়নি, সবে ঠেকাতে যাবে, মূর্তিটা মাঝখান থেকে একেবারে দ্বিখণ্ডিত হয়ে। কে গো মা প্রণাম নিতে পারে কোনোদিন? কারণ এটা কে আর ওটা কে? হ্যাঁ, এরা বুঝতে পারছে না, নাভাদেবী বুঝতে পারছে না তার গর্ভে কে এসেছে। কিন্তু ওটাই তো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর ভোলানাথ আমার জগৎ জননী মাকে যদি প্রণাম করে, সেই প্রণাম নিতে পারে? হ্যাঁ, তা যেই না প্রণাম করতে গেছে এখন মাথাটা ঠেকেনি, দৈব বাণী করলো, কমলাক্ষ। কারণ এরা কেউ বুঝতে পারেনি, এরা জানতে পারেনি, কিন্তু আমি জানি। জগৎ জননী মা করজোর করে বলছে, প্রাণনাথ তুমি ভাবলে কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব? তাহলে দেখো গিন্নি আমার দোষ নয়,
এদের কি করে বোঝাবো বলো? এরা তো বুঝতেই চাইলো না। আমি বললাম আমি প্রণাম করব না, কিন্তু এরা বুঝছে না। আমি বাধ্য হয়ে তোমার পায়ে মাথাটা ঠেকাতে গেলাম। তো আমি তো জানি তুমি নিতে পারবে না। তো সেই অদ্বৈত আচার্য তার এতটা পাওয়ার, মানে এতটা ক্ষমতা, সেই অদ্বৈত আচার্যের কাছে সচিমা অপরাধ করেছিল। কি অপরাধ? সচিমার প্রথম তো 8টা মেয়ে হয়েছিল। নিমাই প্রথম গর্ভের ছেলে নয়, প্রথম 8টা মেয়ে হয়েছিল। তা যখনই 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্য বুঝতে পারছে না কে ভগবান। মনে মনে সিদ্ধান্ত নিল আমি প্রণাম করব, আর আমার প্রণাম যদি এ গ্রহণ করতে পারে তাহলে আমার ভগবান। তা যেই না 8টা মেয়েকে প্রণাম করলো, একটা মেয়ে সচিমার কোলে বসে চলে গেল। বড় ছেলে এলো, তাকে প্রণাম করলো। 16 বছর বয়স পর্যন্ত ছিল। 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল বিশ্বরূপ। হরি বল। তারপরে দশম গর্ভে নিমাই। আর নিমাই যেই না জন্মালো, প্রণাম আর করতে দেবে না সচিমা, ভয়। কারণ ওই অদ্বৈত প্রণাম করেছে বলে 8টা মেয়ে মরেছে, বড় ছেলে চলে গেছে, আর আমি তো একে প্রণাম করতে দেব না। কিন্তু অদ্বৈত আচার্য শুধু মনে মনে ভাবছে কবে নিমাইকে প্রণাম করব, কারণ নিমাইকে প্রণাম করলে ও যদি গ্রহণ করতে পারে তাহলে জানবো ওই ভগবান। তা সবে মাত্র অদ্বৈত আচার্য নিমাইয়ের ঘরে আসছে প্রণাম করবে, সচিমা পিছন থেকে বলে উঠলেন, দাঁড়া, খবরদার আমার ছেলেটার কাছে তুই যাবি না। কারণ তোকে সবাই বলে নবদ্বীপে তুই অদ্বৈত, কিন্তু আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল মা বৈষ্ণব অপরাধ। বসে বসে মা মোহিনী কাঁদছে। জলের ঘাটে গেলে বাবা কেউ মোহিনীর মুখ দেখতে চায় না, সবাই নিঃসন্তানী বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। একদিন স্বামীর চরণ ধরে বলছে, স্বামী এমন কি এমন অপরাধ করেছে যে ভগবান তার সেবার জন্য আমার গর্ভে কাউকে পাঠায় না? আমি তো আমার জন্য না, ভগবানের জন্য কি একটা সন্তান দিতে পারে না? হীরা চান্ডাল বলছে, মোহিনী কেঁদো না, চাইলে কম হয়, না চাইতে এত কিছু দেবে, তুমি রাখবার জায়গা খুঁজে পাবে না। ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম আমি আর কোনোদিন কিছু চাইবো না। মোহিনীর কান্না দেখে ভগবান বাধ্য হয়েছিল মা সন্তান দিতে। কিন্তু আমরা তো মা, আমরা অনুভব করতে পারি সন্তান যখন গর্ভে আসে। মোহিনী যখন অনুভব করলো আমি মা হব, সঙ্গে সঙ্গে বাবা অহংকারে পা মাটিতে পড়ছে না। সবাইকে দেখে দেখে বলছে, কি গো তোমরা তো আমাকে নিঃসন্তানী বলে কত ঘৃণা করতে, দেখেছো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দিতে। সব সময় যখন মোহিনী অহংকার করছে, ভগবান একদিনে দৈববাণী করে বলে উঠলেন, মোহিনী তোমার এই অহংকারের জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম। সন্তানের জন্ম তুমি দেবে, সন্তানের মা তুমি হবে, কিন্তু মনে রেখো সন্তানের মুখ কোনোদিন তুমি দর্শন করতে পারবে না। মোহিনী বুঝতে পারলো না বাবা অভিশাপটা কে দিয়ে গেল। বুঝতে না পেরে বলে উঠলেন, তুমি চলে যাও। কে তুমি? আমি ওকে গর্ভে ধরেছি আর আমি ওর মুখ দেখতে পাবো না? যাও তুমি চলে যাও। বুঝতে পারলো না ভগবানের অভিশাপ। দিন গেল, মাস গেল, দেখতে দেখতে 10 মাস 10 দিন। এত অভাব দিল ভগবান, এত সংসারে কষ্ট দিল। 3 দিন হয়ে গেল, মোহিনী কিছু খেতে পাচ্ছে না, গর্ভবতী মা। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী দাও না, বড্ড খিদে পেয়েছে, 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি, কিছু খাবার এনে দেবে? মোহিনী ঠিক আছে, তুমি এখন ভালো আছো তো, তুমি তাহলে ঘরে থাকো, আমি একটু দেখি কার কাছ থেকে কিছু পাই কিনা। ছুটে গেল নগরে। আর যখন স্ত্রীর জন্য খাবার আনতে গেল, ভগবান পবনদেবকে ডাক দিল, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন হীরা চন্ডাল আর ফিরতে না পারে।
তবে দেখবে আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুহুর মুহুর বর্ষপাত, ঝড় বৃষ্টি উঠেছে। আর হীরা চন্ডাল যা চাল ডাল পেয়েছে, এত বৃষ্টি আর ফিরতে পারছে না, একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এদিকে প্রসব যন্ত্রণা শুরু হলো, কেউ নেই, অসহ্য যন্ত্রণাময়। মোহিনী যন্ত্রণায় ছটফট করছে আর কাঁদছে, কেউ কি নেই? আমার স্বামী গেছে আমার জন্য খাবার আনতে, কেউ তো একজন আমার কাছে এসো, আমি যে বড় কষ্টে আছি। ভগবানের অভিশাপ মিথ্যা হবে না। ওই যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করে কাঁদতে কাঁদতে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। মেয়েটার জন্ম হলো ভগবানের দৈববাণী মতো, মেয়েটার মুখ দর্শন হলো না। জন্ম দিয়েই মোহিনী চিরজনমের মতো চলে গেল। হীরা চন্ডাল জানে না, আর যেই না স্ত্রী মরে গেল, মেয়েটার জন্ম দিয়ে আকাশে ঝড় বৃষ্টি সব থেমে গেল। হীরা চন্ডাল মনে মনে ভাবছে, কি এক্ষুনি এত ঝড় বৃষ্টি হচ্ছিল, সব থেমে গেল কি করে? ঠিক আছে, তাড়াতাড়ি করে ওই চাল ডালটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। তাল পাতার দরজা তো, ডাকছে, মোহিনী, মোহিনী, বাড়িতে আছো? তোমাকে তো রেখে গেলাম, ভালো সাড়া দিচ্ছ না কেন? তালপাতার পুরে ঘর যেই না ধাক্কা দিয়েছে, খুলে গেছে। গিয়ে দেখে না মা আমার শয়নে আছে, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান খেলছে। হীরা চন্ডাল কোনোদিন তো বাবা বলা ধন দেখেনি, মেয়েটাকে তাড়াতাড়ি করে বুকে তুলে নিয়েছে, নিয়ে বলছে, ও মোহিনী, মোহিনী, তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হবে, দেখো ঠিক তোমার মতো দেখতে হয়েছে, তুমি একবার তাকিয়ে দেখো আমার দিকে। কিন্তু তুমি তো কোনোদিন এত ঘুমিয়ে থাকো না, চুপচাপ আছো কেন মোহিনী? যেই না অঙ্গটা স্পর্শ করছে, অনেকক্ষণ আগে প্রাণটা চলে গেছে, দেহটা শীতল। নাসিকায় হাত দিয়ে দেখতে নিঃশ্বাস পড়ছে না। যখনই নিঃশ্বাস পড়ছে না, মেয়েটাকে বুকে নিয়ে ডাক দিল, মোহিনী, মোহিনী। এটা তুমি কি করে পারলে? আমি সন্তান চেয়েছিলাম, আমি চেয়েছিলাম বটে, কিন্তু একবারও তো ভগবানের কাছে বলিনি আমার সব কেড়ে নিয়ে তুমি সন্তান দাও। সব যদি কেড়ে নেবে, কে বলেছিল আমাকে এমন সুখের সংসারের মুখ দেখাতে? কে বলেছিল তোমাকে আমার এই সুখের সংসার দিতে? দয়া তারে কি এমনি নিকটে কাঁদিতে ফিরিয়ে দাও তুমি আমার সুখের সংসার। আমি সুখের ফিরিয়ে দাও।
চাইনি, কিছু চাইনি। অনলে পুরিয়া গেল। কিসের জন্য কেড়ে নিয়েছো ফিরিয়ে দাও। ওই একদিনের বাচ্চাকে আমি কি করে বাঁচাবো? ও কি খাবে তুমি বলে দাও। আমিও সাগরে সেনা করিতে আমিও সাগরে দেখো সকলি গড়লো ভেলো রে, সকলি গড়লো দোষরে এই অভাগিনীর কারণে আমি সুখের লাগিয়া বিধির বলতে পারো কি করে আমি একদিনের বাচ্চাটাকে আমি বাঁচিয়ে রাখবো? কারণ তুমি যদি আমাকে কেড়ে নিতে, ওর মাকে রেখে দিতে, তাহলে ছেলেটাকে মানুষ করতে পারতো। কি গো মাইরা, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু পারে একটা সন্তানকে বুকে আগলে রাখতে। কিন্তু কোন সন্তান জন্ম দিয়ে যদি মা চলে যায়,
মানুষ হবে, মার মতো করে কেউ ভালোবাসবে না। সবাই ভালোবাসে মা, সবাই বাসে, কিন্তু তোমার মার মতো করে নয়। আর যার মা চলে যায় তার পৃথিবীর এই জগতে চিরজনমের মতো চলে গেল মোহিনী। মেয়েটার কি খাওয়াবে, বসে বসে কাঁদছে, ভগবান থাকতে পারলো না। স্বর্গ থেকে একটা গাভী কামধেনুকে পাঠিয়েছে। আর স্বর্গের কামধেনুর একটা নিয়ম আছে মা, এর কাছে যে যা চায় তাই পায়। সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য, যে যা চাইবে কামধেনু তাকে তাই দেয়। তাই কামধেনু যখন বাবা এসে দাঁড়িয়েছে, একটা পাত্রে করে নিয়ে যেই না একটা পাত্র রেখেছে, সঙ্গে সঙ্গে পাত্রটা ভর্তি হয়ে গেছে। দুগ্ধ দহন করতে হয়। গাভী তুই এত ভালোবাসিস, আয়। গাভীটা প্রতিদিন সময় মতো আসে আর মেয়েটাকে দুধ দেয় আর চলে যায়। প্রতিদিন ও ডাকতে হয় না, সময় মতো আসে স্বর্গ থেকে আর দুধ দেয় চলে যায়। দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। তা বাবা হীরাচন্দাল বলছে, মারে আমার বলতে যা কিছু আছে সবরই, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। ছোট মেয়ে, ছোটবেলা থেকে বাবা শেখাচ্ছে, মা একটা কথা মনে রাখবে, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। কেমন? যা কিছু খাবি আগে আমার প্রভুকে দিবি, তারপরে খাবি। বাবা ছোটবেলা থেকে মেয়েটাকে ধর্মের শিক্ষা দিয়ে গেছে। তো আজকের মেয়েটা ঘরে ঘুমাচ্ছে, বাবা ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত তো দিব্যি বড় হচ্ছে, ওর মাকে কেড়ে নিলাম, এবার বাবাকে তো নিতে হবে, বেশি দিন আর রাখা যাবে না। হঠাৎ দৈব দুর্ঘটনা, 3 দিনের জ্বরে হীরাচন্দালের মৃত্যু হলো। 6 বছর বয়স মেয়েটা। কিন্তু ওই যে ছোটবেলা থেকে বাবা শিক্ষাটা দিয়েছে, আর আরেকটা শিক্ষা দিয়ে রেখেছে মা, জীবনে কারোর কাছ থেকে শুধু শুধু কিছু নিবি না। দেখবেন মা, আমরা অনেক অনেক মানুষ আছি না, শুধু নিতে শিখেছি, বিনিময়ে কিছু দিতে শিখিনি। কিন্তু একটা কথা বলে যায়, যেমন তুমি নিতে শিখেছ তোমাকে দিতে হবে। 2 হাত ভরে যেমন নিচ্ছ, তোমার 2 হাত ভরে তোমার দিতে হবে, তবেই তোমার সমস্ত পূর্ণের ফল তুমি লাভ করতে পারবে। না হলে শুধু নিয়ে যাবে আর কিছু দেবে না, পাপের ঘরা পরিপূর্ণ হয়ে যাবে। তো আজকে হীরাচন্দাল মৃত্যুর পর মেয়েটাকে শিখিয়েছিল, মা কারোর কাছ থেকে শুধু শুধু নিবি না, মা বিনিময়ে কিছু দিবি। তা মেয়েটা কি খায় জানো? কেউ তো নেই, সবারই কেউ ছিল না। কি খায় জানো? ওই পঞ্চবটির একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম, সাধুরা প্রসাদ পায়, আর থালাতে যে এঁঠোগুলো বেশি হয়, অনেক অনেক সবাই তো পরিষ্কার করে খায় না, কিছু বেশি হয় নর্দমায় থালাতে ফেলে দেয়, সবরই চুরি করে। সেই কুকুর বিড়াল যেখানে খায় তাদের পাশে গিয়ে ওই প্রসাদীটা তুলে নিয়ে পায়। আমরা তো বলি বাবা কুকুর বিড়ালের এঁটো খেতে নেই। ওরে বাবা, কি গো রাস্তার পাগলদের দেখেছো? কুকুর বিড়ালরা যেখানে খাচ্ছে তারা সেইগুলো গুড়ি গুড়ি খাচ্ছে। তাদের চিকিৎসা করে দেখবে বাবা, শরীরে কোনো রোগ পাবে না। আর আমরা এত আরামে আছি, ওষুধ না খেলে দিন চলে না। এটাই হয়, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান চরণে বিশ্বাস রাখতে হবে। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। এটা যার মধ্যে এসে যায় তার জগতে কোনো কষ্ট থাকে না বাবা। এইটা মেনে নিতে হবে। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, এটা তো কারোর মধ্যে নেই। কারো এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারোর এই বিশ্বাসটা নেই। যদি থাকতো তাহলে প্রতিনিয়ত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো, তাহলে ভগবানের চরণ ধরে পড়ে থাকতাম। রাখলে তুই রাখ, মারলে তুই মার। এই বিশ্বাস কারণ নেই।
তো মনে রেখো মা, আজকের হীরা চন্ডাল মৃত্যুর পর ওই শবরীর দিন চলছে ওই রকম। তো একদিন শবরীর বিবেক বলল, আচ্ছা আমি যে এই এঁঠোগুলো খাচ্ছি এটা তো পাপ হচ্ছে, কারণ আমি তো তাদেরকে বলে খাচ্ছি না, আর আমি যে খাচ্ছি আমি তো বিনিময়ে কিছু দিচ্ছি না। তাহলে আমার বাবা বলেছে শুধু নিলে হবে না, দিতে হবে, কিন্তু আমি কি দেব বলো, আমার তো কিচ্ছু নেই। আমার কেউ, আমি চন্ডালিনী, আমি ছোট জাত বলে আমার কেউ খেতে দেয় না, ঘৃণা করে। দয়াময়, তুমি নিজ কুলে জন্ম দিয়েছো আমার, জানি না কোন জন্মের কুকর্মে আজ আমার চন্ডাল কুলে জন্ম হয়েছে। তবে আমি চুরি করে সাধু সেবা করব, চুরি করে করব। ওমা, চুরি করে সাধু সেবা করা যায়? শবরী করেছিল চুরি করে সাধু সেবা। সাধুরা যখন ঘুমিয়ে পড়তো আর শবরী দিনের বেলা বাড়িতে থাকতো, আর প্রতিদিন রাত্রিবেলা শবরী কি করে জানো? একবারে বলে, একেবারে বলে আমার কতদিনে পাবি রে তো সাধুর শ্রীচরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন কতদিন